বহু অতীতে আমরা যে পূজা দেখেছি সেই পূজাতে প্রথমেই দেখা যায় যে প্রকৃতির পূজা, এটি আমরা দেখেছি। নবপত্রিকার ক্ষেত্রেও তেমনি প্রকৃতির পূজা এবং বিল্ল বৃক্ষের ক্ষেত্রেও তেমনি প্রকৃতির পূজা হয়ে থাকে। ভগবতী দেবী দুর্গা আমাদের নিকট সেই প্রকৃতি মা, শক্তি প্রদায়িনী। দুর্গাপূজায় নিত্যত্ব ও কাম্যত্ব দুটিই আছে। এই ক্ষেত্রে প্রকট হচ্ছে যে বিল্ল বৃক্ষতে দেবীর আবাহন, তারপরে বিল্ল বৃক্ষ থেকে দেবীকে নিয়ে আসা হয় নবপত্রিকাতে। বিল্ল অধিষ্ঠাত্রী দেবী ভগবতী দুর্গা দেব্যই নমঃ। তারপরেই হচ্ছে নবপত্রিকাবাসিন্যই দুর্গা দেব্যই নমঃ। এরপর নবপত্রিকা থেকে দেবী দুর্গাকে নিয়ে আসা হয় মৃন্ময়ী প্রতিমাতে। হ্রিং ভগবতী দুর্গা দেব্যই নমঃ। এইরূপ আমাদের যে ক্রমটি রয়েছে, এই সম্পর্কেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এখানে যে শক্তির ক্রমবিকাশ, অর্থাৎ পরস্পর শক্তি, সেই শক্তির ক্রমবিকাশ, পাওয়ার ট্রান্সফার। বিল্লবৃক্ষ থেকে নবপত্রিকা, নবপত্রিকা থেকে মৃন্ময়ী দুর্গা, এটি হচ্ছে পাওয়ার ট্রান্সফার। এরপর আমরা যে বিষয়টিতে আসব, দেবীর আর এক নাম শাকম্ভরী। সেই শাকম্ভরী তত্ত্বে বলা হচ্ছে শাকম্ভরী শতাক্ষীসা শৈব দুর্গা প্রকীর্তিতা উমা গৌরী সতী চণ্ডী কালীকেশা চ পার্বতী। শাকম্ভরী স্তবন ধ্যায়ন শত্রু সংপূজয়ন নমঃ আক্ষয়া মস্নুতে ভূতি মন্নং পানং ভবন্তরে। অর্থাৎ দেবী বলছে শতাক্ষী শাকম্ভরী এই জগতে বিভিন্ন নামে প্রসিদ্ধ। তাহার এক একটি নাম হচ্ছে দুর্গা, উমা, গৌরী, চণ্ডী, কালীকেশা ও পার্বতী। এই শাকম্ভরীর ধ্যান, স্তব ও পূজন করিলে অন্য জন্মে অক্ষয় অন্ন এবং পরম ঐশ্বর্য লাভ হয়। অর্থাৎ আমাদের যে অক্ষয় অন্ন এবং পরম ঐশ্বর্য এটি লাভ হয়। সেই সূত্র ধরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, সেখানে বলা হচ্ছে তত অহম অখিলং লোকম আত্মদেহ সমুদ্ভবৈ ভবিষ্যামি সুরাশাকৈ অবৃষ্টৈ প্রাণধারকৈ শাকম্ভরী ইতি বিখ্যাতং যদা যস্যামি অহং ভুবি। এটি রয়েছে মার্কেন্ড পুরাণের। সেখানে দেবী বলছে, আমি বর্ষাকালে আত্মদেহ হইতে উদ্ভূত শাকের সাহায্যে সমস্ত জগতের পুষ্টি প্রদান করিব। দেবী নিজেই এটি বলছেন মার্কণ্ডেয় পুরাণে। এইবার এখানে আমরা দেখি যে শাক শব্দে কি বলা হয়েছে। বলা হচ্ছে পত্র মূল করিরগ্র ফল কাণ্ডস্থিরুরকা তক পুষ্পং কবকং চেতি শাকং দশবিদম। এটি রয়েছে আমাদের স্মৃতিশাস্ত্রে। অর্থাৎ 10 প্রকার হচ্ছে এই শাক। কি কি সেখানে বলছে? পত্র, মূল, করির, অগ্র, ফল, কাণ্ড, অস্থিরূরক, ত্বক, ফুল ও কবক উদ্ভিদের
এই 10টি জিনিস থাকলে তাহাকে বলা হয় শাক। এটি আমাদের কাছে ভক্ষণীয়। দেবী বলছে বর্ষাকালে আমি শাকরূপে অবস্থান করব, তোমরা আমাকে ভক্ষণ করিবে। এটি দেবীর শাকম্ভরী নামের তাৎপর্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান তথ্য জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে নমস্কার।